আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। সম্মানিত দর্শক, আজকে আপনাদের মাঝে আলোচনা করব পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচি, তাহাজ্জুদ, সেহরি শেষ সময়, ইশরাক, চাঁদের নামাজের সময়সূচি, ইফতারের শেষ সময়, নামাজের নিষিদ্ধ অক্তসমূহ, সূর্যোদয় সূর্যাস্তের সময়সূচি, প্রত্যেকটা জেলা বিভাগগুলো নামাজের সময়সূচি। তো আজকে মঙ্গলবার 23শে ডিসেম্বর 2025 ইংরেজি, 8 পৌষ 1432 বাংলা, 2 রজব 1447 হিজরি। ঢাকার মতো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচিগুলো তুলে ধরবো, তারপরে অন্যান্য জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচি তুলে ধরবো। তো যেখান থেকে ভিডিও দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকে ঢাকার মতো পার্শ্ববর্তী এলাকার ফজরের নামাজের রক্ত শুরু হবে 5টা 18 মিনিটে, শেষ হবে 6টা 36 মিনিটে। জোহরের নামাজের রক্ত শুরু হবে 12টায়, শেষ হবে 3টা 40 মিনিটে। আসরের নামাজে রক্ত শুরু হবে 3টা 41 মিনিটে, আসরের নামাজে রক্ত শেষ হবে 4টা 59 মিনিটে। মাগরিবের নামাজে রক্ত শুরু হবে 5টা 20 মিনিটে, শেষ হবে 6টা 38 মিনিটে। এশার নামাজে রক্ত শুরু হবে 6টা 39 মিনিটে, শেষ হবে 5টা 13 মিনিটে। আজকে ঢাকার মতো পার্শ্ববর্তী এলাকার সেহরির শেষ সময় হলো 5টা 12 মিনিটে, আর ইফতারের সময় হলো সন্ধ্যা 5টা 20 মিনিটে। আজকে নফল নামাজের উত্তম সময় ইশরাকের রক্ত সকাল 6টা 51 মিনিট থেকে 8টা 35 মিনিট পর্যন্ত, চাঁদের রক্ত সকাল 8টা 36 মিনিট থেকে 11টা 53 মিনিট পর্যন্ত, এবং তাহাজ্জুদের রক্ত উত্তম সময় রাত 10টা 10 মিনিট থেকে 5টা 13 মিনিট পর্যন্ত। আজকে নামাজের নিষিদ্ধ অক্ত হলো 3টার সময়, সকালে 6টা 37 থেকে 6টা 50 পর্যন্ত, দুপুরে 11টা 54 মিনিট থেকে 11টা 59 মিনিট পর্যন্ত, এবং সন্ধ্যায় 5টা থেকে 5টা 16 মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা কোনো প্রকার নামাজ আদায় করতে পারবেন না। এই ছিল ঢাকার মতো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি। এখন আলোচনা করব বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনারা যোগ বিয়োগ করবেন, তা হলো এই। অর্থাৎ আপনারা বিয়োগ করবেন চট্টগ্রামে 5 মিনিট এবং সিলেটে 6 মিনিট কম করবেন। ঢাকার মতো পার্শ্ববর্তী এলাকার যে নামাজের সময়সূচিটা রয়েছে, সেখানে চট্টগ্রামে 5 মিনিট এবং সিলেটে 6 মিনিট কম করে গণনা করবেন, তাহলে কিন্তু হবে। এবং যোগ করবেন খুলনাতে 3 মিনিট, রাজশাহীতে 7 মিনিট, রংপুরে 8 মিনিট, বরিশালে 1 মিনিট বেশি করবেন। ঢাকার মতো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি। তো আজকের ভিডিওটি এর মধ্যে ছিল। আর এই সতর্ক নিয়েছি ইসলামিক ফাউন্ডেশন থেকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।